يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود اللهم صل على سيدنا مولانا محمد حبيبنا محمد اللهم صل على وعلى آله سيدنا حبيبنا محمد اللهم صل وعلى آله سيدنا حبيبنا محمد মানব দানব পশু পাখি 18,000 মখলুকাত আল্লাহর তসবিহ নবীর দুরুদ পড়ে তারা দিবারাত আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا هذا اللهم صل على وعلى آل سيدنا حبيبنا محمد মৃত্যু মোদের হবে একদিন মৃত্যু মোদের হবে একদিন মিথ্যা নয় তো কথা হঠাৎ একদিন ফুরিয়ে যাবে আমাদের সকল মনের আশা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা জোরে জোরে পড়েন দুরূদ ও মুমিন ভাইরা ওরে আপনার দুরূদ শুনেন গো নবীজি রওজা পাকে শুইয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آله পরকালে মোদের যেতেই হবে পরকালে মোদের যেতেই হবে তার প্রথম ধাপ মৃত্যু
মৃত্যুর পরে কবর হবে, কবরের পথ সত্য। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি হাবিবিনা মুহাম্মাদ। আল্লাহুম্মা وعلى آل حبيبنا محمد। আরবের বুকে মক্কার উপরে আমিনার যেথায় ঘর, আল্লাহর করুণা কৌসর হয়ে জোরসে বারবার বলগল উলা বিকমালিহি কশফত দুজা বিজমালিহি হাসুনত জমিন সালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب يسرنا ولا تعسرنا وتمم علينا بالخير। الحمد لله। মহান রবের দরবারে শুকরিয়া যে মহান রব আল্লাহ তাআলা আজকের পবিত্র কোরআন প্রসারে তাসাউফ শিক্ষা, ইলমি কলব শিক্ষা আরেকটি মাহফিলে, মাসিক তালিমি মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। আল্লাহ তাআলার মহান একটি নিয়ামত, যে নিয়ামতের কথা আসলে কি লাভ ও ফজিলতটা কি আমি একটু পরে বলছি। আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজার? সবাই খুশি হয়ে বলছি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলবো আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, সম্মানিত উপস্থিতি, আজকের এই যে কোরআনের মাহফিল, ইলমের মজলিস, এটা কত বড় মজলিস! এই মজলিসের দাম কত! যে মজলিসে আসলে আল্লাহ তাআলা আমলনামায় হাজার হাজার নেকি লেখে লিপিবদ্ধ করে দেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহর রাস্তা আসলে, আল্লাহর রাস্তায় যদি কোনো ব্যক্তি আসে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাই ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল যার ভালো চান, কল্যাণ চান, যাকে মহব্বত করেন, যাকে ভালোবাসেন, তাকে দ্বীনের জ্ঞানে জ্ঞানী বানান। বলি সুবহানাল্লাহ। দ্বীনের জ্ঞানী, ধর্মের জ্ঞান দান করেন। বলি সুবহানাল্লাহ। যারা ধর্মের জ্ঞানে জ্ঞানী, এরা আল্লাহ তাআলার মহব্বতের বান্দা। যারা এই ধর্ম শিখতে, কোরআন শিখতে, দ্বীন ইসলাম শিখতে বাড়ি থেকে শিক্ষাস্থলে যায়, প্রতি কদমে কদমে
আল্লাহ তাআলা এক একটি করে গুনাহ মাফ করে দেয়। বলি সুবহানাল্লাহ। প্রতি কদমে প্রতি পা ফেলার কারণে এক একটি করে নেকি লিপিবদ্ধ হয়ে যায়। সুবহানাল্লাহ। আর ফজিলত হলো যখন কোনো ব্যক্তি আল্লাহর রাস্তায় বাইর হয়ে যায় ইলম শিক্ষা করার জন্য, তার জান্নাতের পথ সুগম হয়ে যায়। সুবহানাল্লাহ। সেজন্য এখন জান্নাতের পথে বাহির হয়ে গেছে, তখন আল্লাহ ইলম শিক্ষা করার জন্য যারা শিক্ষাস্থলে যাইতেছে আল্লাহর হুকুমে, আল্লাহর অর্ডারে ফেরেশতারা যেন তার পায়ের নিচে পর বেছাই দিচ্ছে। সুবহানাল্লাহ। ডানা বেছাই দিচ্ছে। কত সম্মানিত এই ব্যক্তি যারা ইলম শিক্ষা করার জন্য শিক্ষাস্থলে যায়, এদের দাম বেড়ে যায়। কিন্তু আবার শিক্ষাস্থলে যেখানে শিক্ষা দেওয়া হচ্ছে ইলমের মজলিসে, আজকের আমাদের এই মসজিদে ইলম শিক্ষা দেওয়া হচ্ছে আল্লাহ তাআলার হক ফরজ হুকুম, ইলমে কলব, ইলমে তাসাউফ, এটা শিক্ষা দেওয়া হবে ইনশাআল্লাহ। আজ ফরজ শিক্ষা দানের ব্যাপারে অনেকেই দাওয়াত দেওয়া হয়েছে, কিন্তু আজকের গুরুত্ব দেয় না। কারণটা কি? আজ এই ইলমের মজলিসে আসতে হলে আল্লাহর রহমত লাগবে। আল্লাহ পাক যার উপর রহমত নাজিল করবেন, দয়া করবেন, তারাই শুধুমাত্র ইলমের মজলিসে আসতে পারবে। বলি সুবহানাল্লাহ। ইলমের মজলিসে যারা আসতেছে এদেরকে আবার শয়তান দাগা দিতে থাকবে। কোনে যাস, কোথায় যাস তুই, ওরে তুমি কোথায় যাও? শয়তান তাদেরকে দাগা দিতে যাচ্ছে। শয়তান দাগা দিচ্ছে, যেও না, ওদিকে যেও না, আসো আমার দিকে আসো। ইলমের মজলিসে বাড়ি থেকে আসতেছে, অনেকে বাড়ি থেকে নামাজের দিকে আসে, মসজিদে আসে, কিন্তু মসজিদ পর্যন্ত এসেও নামাজ পড়তে পারে না। মসজিদে আসতে পারতে চলে যায়, কিন্তু শয়তান তাকে দাগা দিয়ে, কুমন্ত্রণা দিয়ে, ধোঁকা দিয়ে বোকা বানায় মসজিদের আসতে পারতে চলে যায়, কিন্তু আল্লাহর ঘর মসজিদে আসতে পারে না। বলি নাউযুবিল্লাহ। কত বড় দুঃখের কথা, কত বড় পরিতাপের বিষয়। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে কয়েক জায়গায় বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। একটি সূরা সূরা মাউনের মধ্যে বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। তাদের বিষয়ে আমার দুঃখ, তাদের বিষয়ে পরিতাপ। তারা কারা? এমন মুসাল্লি, এমন নামাজিদের ব্যাপারে আমার দুঃখ পরিতাপের বিষয়। তারা হলো কারা? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। তারা তাদের নিজেদের নামাজের ব্যাপারে অমনোযোগী, গাফেল। বলি নাউযুবিল্লাহ। নামাজ, ফরজ নামাজ তারা পড়ে না। আল্লাহ পাক দুঃখ করতেছেন, আল্লাহ দুঃখ করতেছেন যে তাদের জন্য ধ্বংস হয়ে গেছে। তারা বড় মহা বিপদে আছে, মহা ধ্বংসের মধ্যে পড়ে গেছে যারা নামাজের ব্যাপারে গাফেল। ফরজ নামাজের সময় চলে যাচ্ছে, কিন্তু সে অমনোযোগী, গুরুত্ব দিচ্ছে না। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। তারা তাদের নিজেদের নামাজের ব্যাপারে অমনোযোগী, গাফেল। আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন। কিন্তু তারা নামাজ পড়ে, কিন্তু দেখানোর উদ্দেশ্যে নামাজ আদায় করে। বলি নাউযুবিল্লাহ। অর্থাৎ যেভাবে করার দরকার সেভাবে করে না। আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। আর যারা ছোটখাটো বিষয়, পণ্য সামগ্রী অপরকে দিতে কি করে? মানা করে, নিষেধ করে। ছোটখাটো বিষয় অপরের উপকার, সাহায্য করার জন্য দিতে হয়। অনেক সময় প্রয়োজনে অপরের সহযোগিতা করতে হয়, কিন্তু যারা দেয় না, ছোটখাটো বিষয় দিলে কত লাভ, কত ফজিলাত, কিন্তু
ফজিলাতের দিকে তাকায় তারা দেয় না, তাদের বিষয়ে দুঃখ করতেছে। সব কিছু আমি আল্লাহ দিয়েছি, তার বডি দিয়েছি, তার সম্পদ দিয়েছি, টাকা পয়সা ধন দৌলত সব কিছু আমি আল্লাহ দিয়েছি, কিন্তু আমি আল্লাহর অর্ডারের পরেও তারা আমার জন্য একবার রুকু সিজদা, দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করে না। অনেকেই 1 ওয়াক্ত আদায় করে না, অনেকে সপ্তাহে 1 দিন তাও আদায় করে না, অনেকে ঈদের নামাজটাও পড়ে না, আবার মুসলমান দাবি করে। বলি নাউযুবিল্লাহ। এমন মানুষ আছে আমাদের সমাজে, আছে না নাই? কত দুঃখের বিষয়। এদের বিষয়ে আল্লাহ তাআলা সূরা মাউনের মধ্যে দুঃখ করে বলতেছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, ওই সব নামাজীদের ব্যাপারে মহা ধ্বংস হয়ে গেছে, তারা ধ্বংস হয়ে গেছে। ওয়াইল দোজক, তারা ধ্বংস হয়ে গেছে যারা নিজেদের নামাজের ব্যাপারে অমনোযোগী, তারা লোক দেখানোর উদ্দেশ্যে কাজ করে, লোক দেখানোর উদ্দেশ্যে নামাজ আদায় করে, লোক দেখানোর উদ্দেশ্যে সদকা করে, যে কাজগুলো করে সব লোক দেখানোর উদ্দেশ্যে করে। রিয়া, অন্তরের মধ্যে রিয়া একটা মহারোগ, বড় ধরনের রোগ ঢুকে গেছে। ফজরের নামাজ আদায় করে কতজন? সমাজের অল্প কিছু সংখ্যক লোক আদায় করে। কষ্টের নামাজ, অর্ধমৃত্যু ঘুম, ঘুম থেকে জাগ্রত করিয়ে দিয়েছেন কে? আল্লাহ। আমরা যখন ঘুমাইতে যাই তখন একটি ঘুমের একটি দোয়া আছে, ঘুম পড়ার ঘুমানোর আগে এই দোয়া পড়তে হয়, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। এর অর্থ হলো, হে আল্লাহ তাআলা, তোমার নামে আমুতু, আমি মরে যাচ্ছি। কি আছি? আমি মৃত্যুবরণ করতেছি। একা আজব কথা, আশ্চর্য কথা না? কি আশ্চর্য বিষয়। আসলে চিন্তা করে দেখেন, এটাই সঠিক যে আমি আসলে মৃত্যুবরণ করতে যাচ্ছি। যখন মানুষ মৃত্যুবরণ করে তখন যখন ঘুমান্ত ব্যক্তির মতো সে ঘুমায় যায়, শুধুমাত্র ঘুমান্ত ব্যক্তির নিঃশ্বাসটুকু চাওয়া আশা করে, রুহু একবার যায় একবার আসে, একবার যায় একবার আসে, রুহু একবার যায় একবার আসে। একবার মৃত্যু ব্যক্তির মতো। মৃত ব্যক্তি যেমন কোনো কাজ করতে পারে না, কোনো কথা বলতে পারে না, কোনো কিছু করতে পারে না, হাঁটা চলা করতে পারে না, একটা ঘুমান্ত ব্যক্তি তেমনই যেন কোনো কথা বলতেছে না, কোনো কাজ করতেছে না, কোনো কিছু আসছে না তার দ্বারা, শুধুমাত্র শরীরের প্রশান্তিদায়ক ঘুম। আল্লাহ পাক বলতেছেন, আমি তোমাদের ঘুমকে তোমাদের প্রশান্তির জন্য, শান্তির জন্য, আরামদায়ক হিসাবে তৈরি করে দিয়েছি। সুবহানাল্লাহ। আমাদের আরামের জন্য আমরা ঘুম পড়তেছি আর বলতেছি কি, আল্লাহ আমরা মৃত্যুবরণ করতেছি। আমুতু ওয়া আহইয়া। আবার যদি আল্লাহ আপনি মৃত্যু থেকে জীবিত করেন তাহলে আমি জীবিত হতে পারবো। কত বড় কথা, কত বড় চিন্তার বিষয়, গবেষণার বিষয়। এই রাত্রিটা কত মানুষ ঘুমায় যায়, রাত্রিতে এই দোয়াটি পড়ে ঘুমায় যায়, কিন্তু এই ঘুম থেকে আর জাগ্রত হতে পারে না। চিন্তা করে দেখেন তো, আমারও একদিন এরকম হতে পারে কি পারে না? হতে পারে? বুঝা যাচ্ছে আমার কথা? আমার এরকম হতে পারে কি? আমরা ঘুমায় যাচ্ছি, অনেকে দেখছি, আমি শুনেছি, আমার এইটুকু বয়সে আমি শুনেছি রাত্রি ঘুমায় গেছে স্বামী স্ত্রী, কিন্তু সকালে স্ত্রী ঘুম থেকে ডাকতেছে, ও স্বামী, ও তুমি ওঠো, ওঠো, ওঠো বলে ডাকতেছে, সকাল হয়ে গেছে, ওঠো ওঠো, কিন্তু আর সে আর ওঠে না, চিরজনমের ঘুম ঘুমায় গেছে।
আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, হে আল্লাহ তোমার নামে আমি মৃত্যুবরণ করতেছি, আবার তোমার নামে যদি তুমি জাগ্রত দাও, জাগ্রত করে দাও, তাহলে আমি ঘুম থেকে উঠতে পারবো, জাগ্রত হতে পারবো। আসলে আল্লাহ তাআলা মহান, আল্লাহ তাআলার মহান নিয়ামত ঘুম। মানুষের যার ঘুম হচ্ছে না সে বুঝতে পারতেছে না ঘুম না হলে কি জ্বালা, কি যন্ত্রণা, শরীরে আসলে শান্তি লাগে না, ভালো লাগে না, তখন সে বুঝতে পারে আসলে কি। আল্লাহ তাআলার বড় একটা নিয়ামত ঘুম। ঈশার নামাজ পড়ে ঘুমাতে হবে, দোয়াটি পড়ে ঘুমাতে হবে। এই দোয়াটি পাঠ তোমার ঈমান অন্তরে রাখা, অন্তরে ঈমান রাখা, নিয়ত করে শুইতে হবে। যদি সম্ভব হয় তাহাজ্জুদের নামাজ পড়বো, আল্লাহ তুমি উঠাই দিও, আল্লাহ তাআলা উঠাই দিও, নামাজ পড়তে পারি আল্লাহ। আর বিশেষ করে নিয়ত করে শুয়ে সে ফজরের নামাজ নাই করবে, আল্লাহ তুমি আমাকে উঠাই দিও, ঠিক সময় জাগ্রত করে দিও, যেন আমি তোমার হুকুম ফজরের নামাজটা আদায় করতে পারি। রুহু এমন এক জিনিস, রুহু কি জিনিস? মানুষেরা, লোকেরা জিজ্ঞাসা করতে লাগলো রুহু কি জিনিস। একটি ঘটনা রয়েছে, বিশেষ করে সেদিকে আমি যাচ্ছি না। নবীদের কাছে একটা মানুষ, কিছু মানুষ জিজ্ঞাসা করলো, নবীকে আটকায় দিতে হবে, নবীকে পরাজয় করে দিতে হবে, নবীকে হারাই দিতে হবে। নবীকে হারাই দিতে চাচ্ছে কারা? একদল ইহুদি, একদল ইহুদি, তারা নবীকে হারাই দেবে। নাউযুবিল্লাহ। তারা এরকম মন মানসিকতা নিয়ে আসতো, কলবের সমস্যা, কলবে এরকম মন মানসিকতা, অথচ ওনারা এসে বলতেছে, তারা বলল, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি আপনি আমাদের 3টি প্রশ্নের জবাব দিতে পারেন, তাহলে আমরা আপনার হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। ভালো কথা, খুব ভালো কথা, কত সুন্দর কথা। তারা 3টা প্রশ্নের জবাব পেয়ে গেলে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। নবীজি কত খুশি, কত ভালো লাগতেছে, আরো মানুষ ইসলামের মধ্যে ঢুকতেছে। এখন নবীজি বললেন, বলো তোমাদের সেই প্রশ্ন 3টা কি কি? কোরআনের কথা। 3টা প্রশ্ন করতে লাগলো এক এক করে। তারা আগের থেকে তারা সাজায় এসেছে 3টা প্রশ্ন। কি কি প্রশ্ন করবে? ওরা হিসাব করতেছে যে নবী হন, নবী ছাড়া উত্তর দিতে পারবে না, নবী ছাড়া উত্তর দিতে পারবে না। যদি নবী না হন তাহলে উত্তর দিতে পারবে না, নবীজি হলে উত্তর দিতে পারবে। তারপরে ওনারা প্রশ্ন করলো, রুহু কি জিনিস? মা হুয়া রুহু, রুহু কি জিনিস? মা হুয়া যুলকারনাইন, যুলকারনাইন কে? যুলকারনাইন বাদশা কে ছিল? সূরা কাহাফের মধ্যে আছে। আর একটা আসহাবে কাহাফে, কাহাফ সম্পর্কে আপনি কি জানেন? এই সম্পর্কে আমাকে জানান, আমাদেরকে জানান। এই 3টা প্রশ্নের জবাব এক আল্লাহ তাআলা জানে, পূর্ববর্তী মানুষেরা জানে, কিন্তু নবীজি ওই সময় আল্লাহ তাআলা জানায়নি, যে কারণে জানেন না। এখন এই কথা 3টা প্রশ্ন ছড়িয়ে দিলেন। তারা মনে মনে ভাবতেছেন নবীজি পারবে না। নবীজি বললেন, গদান উজিবুকুম, গদান উজিবুকুম, আগামীকাল উত্তর দেব। গদান উজিবুকুম, আগামীকাল উত্তর দেব। তারা আগামীকাল চলে আসলো, কিন্তু আল্লাহর আয়াত নাজিল হয়নি, আগামীকাল উত্তর দিতে পারেনি। আবার আসতো তারা আগামীকাল। নবীজি বললেন, গদান উজিবুকুম, আগামীকাল উত্তর দেব। তখন আয়াত নাজিল হলো না। তারপরে আবার তারা পরের দিন আসলো, আগামীকাল উত্তর দেব। আর নবীজি বললেন, গদান উজিবুকুম, আগামীকাল উত্তর দেব। কিন্তু নবীজি কি বলেনি? ইনশাআল্লাহ বলেনি। আগামীকাল কোনো কিছু করতে হলে কি বলতে হয়? ইনশাআল্লাহ। নবীজি কি ভুল হয়েছে? না না, ভুল হয়নি।
আমাদের নবী এমন নবী যিনি সর্বশ্রেষ্ঠ নবী, নবীগণের মাথার তাজ, সারা জাহানের জন্য রহমত স্বরূপ। জীবনে কখনো মিথ্যা কথা বলেননি, জীবনে কোনো ভুল করেননি। বলে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন নবী পেয়েছি জীবনে কখনোই কোনো ভুল করেননি, মিথ্যা কথা বলেননি। তো নবীজি বলতেছেন আগামীকাল উত্তর দেব, কিন্তু আল্লাহ তাআলা তো শিখাই দেননি। এগুলোর কারণ রয়েছে, পরে বলতেছি। এখন নবীজি কিন্তু কষ্টে পড়ে গেলেন, নবীজি হতাশ হয়ে যাচ্ছেন। যেন নবীজি মনে মনে কষ্ট পাচ্ছেন যে আল্লাহ তাআলা আয়াত নাজিল করেন না কেন, আমি তো আসলে জানি না। আল্লাহ 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 আল্লাহর কাছে ডাকতেছেন। একটা কথা বলেননি, ইনশাআল্লাহ, ওয়ালা তাকুলান্না ইল্লা আইয়াশা আল্লাহ, ওয়ালা তাকুলান্না বিশাইইন। আল্লাহ তাআলা একটা আয়াত নাজিল করলেন শেষে, এইভাবে একদিন, 2 দিন, 15 দিন, 15 দিন বা 6 মাস কোন বর্ণনা আসছে। এমনইভাবে ওহী বন্ধ, ওহী বন্ধ। কেন বন্ধ? লোকেরা তখন ঠাট্টা বিদ্রুপ শুরু করে দিল যে আল্লাহ তাআলা নবীকে ভুলে গেছে, নবীকে ভুলে গেছে, নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা নবীকে আর নাজিল করবে না, আজরাইল আসা বন্ধ হয়ে গেছে। এরকম ভাবে বিভিন্ন কথা বলতে লাগলো। নবীজি তখন কষ্ট পেতে লাগলেন। তখন আল্লাহ তাআলা সূরা দোহা নাজিল করেছিলেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়াল-আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালাসাউফা ইউ'তিকা রাব্বুকা ফাতারদা। সুবহানাল্লাহ। কত নিয়ামতের সূরা, নবীকে যত নিয়ামত দিয়েছেন এর ভিতরে বর্ণনা করা হয়েছে যে ওয়াদ-দুহা, সকালে যে সূর্য ওঠে, সকালের সূর্য কিরণের শপথ, সূর্যের একটা কিরণ আছে, শপথ করে বলতেছেন ওয়াল-লাইলি ইযা সাজা, আর রাত্রের শপথ যখন তা অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়। মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনার রব আপনাকে ভুলে যাননি, আপনাকে ছেড়ে চলে যাননি, পরিত্যাগ করেননি। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আপনার জন্য ইহকাল অথবা হইতে পরকাল উত্তম। সুবহানাল্লাহ। ওয়ালাসাউফা ইউ'তিকা রাব্বুকা ফাতারদা, অচিরেই অতি তাড়াতাড়ি আপনি যাতে সন্তুষ্ট হবেন, যে কাজ করলে, যেটা পেলে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন, আপনার রব আপনাকে অবশ্যই তাড়াতাড়ি, অতি তাড়াতাড়ি সন্তুষ্ট করবেন। বলে সুবহানাল্লাহ, সন্তুষ্ট করে দিবেন। এখন আয়াত নাজিল হয়ে গেল, 3টা প্রশ্নের জবাব নাজিল হয়ে গেল। সুবহানাল্লাহ। এক এক করে 3টা প্রশ্নের জবাব দিতে গেলে এখন সময় লাগবে, তাই আমি একটা প্রশ্নের জবাব দেব। এখন একটা কথা বলবো রূহ সম্পর্কে। আল্লাহ তাআলা নাজিল করলেন আসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নাজিল করলেন, লোকেরা, মানুষেরা আপনার কাছে রূহ সম্পর্কে জিজ্ঞাসা করতেছে, হে নবী, হে আমার রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি মানুষদেরকে জানাই দিন, বলে দিন রূহ হলো কুল, হে নবী আপনি বলে দিন মিন আমরি রাব্বি, বলে রূহ মিন আমরি রাব্বি, রূহ হলো আমার রবের আদেশ। বলে সুবহানাল্লাহ। অর্থাৎ আমি বলতে চাচ্ছি আল্লাহ তাআলা যখন মানুষের প্রত্যেকবার যেন আল্লাহর আদেশে ওঠা নামা করতেছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের রূহ, প্রত্যেকটা রূহ আছে আল্লাহর বান্দা, নারে আল্লাহর বান্দি, আল্লাহর হিসাবে রয়েছে, আল্লাহ তাআলার বিচারে রয়েছে, আল্লাহ প্রতিপালন করতেছেন, আল্লাহর হুকুমে চলাফেরা করতেছেন। বলে সুবহানাল্লাহ। রাত্রিবেলা যখন আপনি ঘুমাচ্ছেন, রূহ
একবার উঠতেছে, বসতেছে, চলতেছে, আবার ভিতরে যাচ্ছে, একবার বাইর হচ্ছে। আল্লাহর আদেশ হচ্ছে তো আপনি বের করতেছেন, আল্লাহর আদেশ হচ্ছে তো আপনি আবার আপনার রুহু আপনার কাছে চলে যাচ্ছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক যদি আদেশ না দেয় তাহলে আপনার যে মধ্যে যে রুহু আছে, অন্তর আছে, এই বাতাসটুকু আর যেন আর আপনার শরীর চলে না, আপনার আর কোনো কিছু হয় না, আপনার আর যেন কোনো দাম নেই, আপনার কোনো দাম নেই, এ দুনিয়ার জগতে আর কোনো দাম নেই। সবাই বলবে ফেলো আল্লাহ, বের করো, বের করো। তবে আমাদের মুসলমান সমাজ কত সুন্দরভাবে, কত সম্মানের সহিত বের করবে, ঘর থেকে সুন্দরভাবে বের করবে, সুন্দরভাবে কত সম্মানের সহিত মায়ের নজরে তাকে গোসল দিয়ে দিবে, ওযু করাই দিবে, সুন্দরভাবে গোসল দিয়ে দিবে, তারপরে সুন্দরভাবে কাফনের কাপড় পরাই দিবে, সাদা কাফনের কাপড় পরাই দিবে। শুধু তাই নয়, এর আগে আতর লাগাই নেবে, ছোমা লাগাই নেবে, আতরের সুঘ্রাণ দিয়ে তার শরীরটা ভরাই দেবে, দুনিয়া থেকে চিরবিদায় দিয়ে দেবে। চিরবিদায়ের ঘন্টা যখন বেজে যাবে, এমনই সম্মানের সহিত, সুসম্মানের সহিত আবার একটি কবর খুঁজবে। কবর খোঁড়া হবে, কত সুন্দর ভাবে মাটি খনন করা হবে, শেষে ফেলে সুন্দরভাবে কবরের মধ্যে যেন